নমস্কার। শীতের ছুটি পড়তে না পড়তেই আমরা বেরিয়ে পড়লাম আবার একটা রোড ট্রিপে। আর আমাদের এবারের গন্তব্য হচ্ছে বাঁকুড়ার একটি সুন্দর গ্রাম যার নাম ঝিলিমিলি। যারা উইকেন্ডে কোথাও ঘুরতে যেতে চাও, সময় নিয়েই বেরিয়ে পড়ো এই সুন্দর জায়গা এক্সপ্লোর করতে। আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব কলকাতা থেকে ঝিলিমিলি যাওয়ার রোড ট্রিপের অভিজ্ঞতা। আমি কথা দিচ্ছি এই ভিডিও দেখার পর আপনারও ইচ্ছা করবে যে যাই গাড়ি আর বাইক নিয়ে এই রাস্তায় একবার ট্রিপ করে আসি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকবেন। তো চলুন, লাইকের বটনের ওপর রাখুন হাত আর সবাই মিলে বলি বাঁকুড়া ঝিলিমিলি জিন্দাবাদ। ডিসেম্বরের কুয়াশা ভরা সকাল থেকে তোমাদের সকলকে জানাই গুড মর্নিং আর ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা যাচ্ছি রিমিল ইকো ট্যুরিজমে, আর ওটা হচ্ছে বাঁকুড়া ঝিলিমিলিতে। তো এখন আমরা নিবেদিতা সেতুর উপর দিয়ে যাচ্ছি, আর এই সাইডে দেখো কুয়াশা কাকে বলে, সেই লেভেলের কুয়াশা। আমাদের বাড়ি থেকে মানে কলকাতা থেকে রিমিল ট্যুরিজমের ডিস্টেন্স হচ্ছে 221 কিলোমিটার। সময় লাগবে 4 ঘন্টা 46 মিনিট। হ্যালো, আমাদের ফার্স্ট টোল প্লাজা রাজচন্দ্রপুর টোল প্লাজা। এই লেনটা ফাঁকা আছে, দেখেছো কিরকম কুয়াশা রয়েছে চারিদিকে। আমরা NH16 আর NH18 এর মোড়ে চলে এলাম। আমরা NH16 এর দিকে চলে যাচ্ছি, NH18 ওই দিকে চলে গেলে আমরা 16 এ চলে যাচ্ছি। এবার খড়গপুর অব্দি সোজা আমরা যাব। আর এইভাবেই কুয়াশার বুক চিরে উদিত হলো আমাদের সূর্য। কুয়াশাটা দেখো ভাই, কি কুয়াশা কি কুয়াশা। এখন বাজে 7:02। হচ্ছে বাবা, গুড মর্নিং। এই যে মা রয়েছে আর মামা রয়েছে। সেই পুরীর দল আমরা সবাই আবার যাচ্ছি নতুন জায়গায়। আপনাদের সঙ্গে গিয়ে চলুন, আমাদের সঙ্গে গেলে হয়তো ভালো লাগবে। একদিনে ঘুরে আসার একটা সুন্দর জায়গার রিভিউ আপনাদের দেবো, আপনারা দেখুন, ভালো লাগবে আশা করি। চলুন সবাই মিলে ঘুরে আসি। রোজের মতো আজকের রাস্তাতেও প্রচুর লরি রয়েছে। আমাদের গন্তব্যের দ্বিতীয় টোল প্লাজা জলাধুলাগড়ি টোল প্লাজা। আমরা বাদিকটার লেনটা নেব। যথারীতি প্রত্যেকবারের মতো ভিড়ে ভিড় এই টোল প্লাজা, জলাধুলাগড়ি টোল প্লাজা। এখন চলে এসেছি উলুবেড়িয়াতে, সিগন্যাল গ্রিন আছে। আমরা এখন কোলাঘাট চলে এসেছি, ঘড়ির কাঁটায় এখন 8:16। এই যে কোলাঘাট ব্রিজ যাচ্ছে, ওই যে কোলাঘাট ব্রিজ দিয়ে ট্রেন যাচ্ছে একটা। কুয়াশা রয়েছে, ফগ রয়েছে, যার জন্য ঠিক বোঝা যাচ্ছে না। কোলাঘাট এসে গেছি আমরা। কোলাঘাটের সব রেস্টুরেন্ট স্টার্ট হচ্ছে। এই যে শেরে পাঞ্জাব। আমরা কোলাঘাট ছেড়ে চলে যাচ্ছি, এই রাস্তাটা হলদিয়া দীঘা মন্দারমণি চলে যাচ্ছে। আমরা সোজা চলে যাচ্ছি চেন্নাই এক্সপ্রেস হাইওয়ে ধরে। আমরা কোলাঘাটে দাঁড়াইনি, আমরা দাঁড়িয়েছি কোলাঘাট থেকে একটু এগিয়ে হাইওয়ের ধারে এই সন্দীপা রেস্টুরেন্টে। এই যে পার্কিং রয়েছে, এখানে গাড়ি দাঁড়িয়ে রয়েছে আমাদের। দেখি ব্রেকফাস্ট করবো এখানে, ভেতরে কি পাওয়া। নিয়ে নিয়েছি আমাদের ব্রেকফাস্ট, লুচি আর ছোলার ডাল। তোমার লুচি ছোলার ডাল কেমন লাগছে? খাওয়া শুরু করে নি, খাই, দেখে বেশ ভালোই লাগছে, লোভনীয়। খাই, আশা করছি ভালো হবে। আর বাইরে ঠান্ডা কেমন? আরে বাইরে কিন্তু ভালো ঠান্ডা আছে। এই শহরটার মধ্যে বসে রয়েছি, কিরকম নর্থ বেঙ্গল ফিলিং আসছে। বেশ ঠান্ডা, এসি কিন্তু চলছে না, কিন্তু ভালো ঠান্ডা। যত কলকাতার দিক থেকে ভেতর দিকে যাচ্ছি, ঠান্ডা তত বেড়ে যাচ্ছে। বেশ এনজয় করছি ঠান্ডাটাকে। ডবল ডিমের পোচ, রসগোল্লা, টির ভারে কফি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমরা আবার আমাদের রোড ট্রিপ স্টার্ট করব। আবার আমাদের রাস্তায় চলে এসেছি। এখনো আমরা NH16 ধরেই যাচ্ছি। আমরা এখন তীরের গতিতে ছুটে যাচ্ছি। আমরা আমাদের গাড়িকেও একটু খাইয়ে দিচ্ছি তেল। এলাবারে এই যে এত অব্দি গার্ড রেলেরা দিয়ে দেয় স্পিড কমানোর জন্য।
আর কি বাকি থাকলো কে জানে, সবই গার্ড রেল দিয়ে ভরিয়ে রেখে দিয়েছে। গেল আমাদের গন্তব্যের 3 নম্বর টোল প্লাজা, দেবরা টোল প্লাজা। দেখি এবার কোন লেনটা নেওয়া যায়। দেবরা, হ্যাঁ এই লেনটা নিয়ে নি। এই যে কিছুটা গিয়ে আমাদের সার্ভিস লেন ধরতে হবে। এবার সোজা চলে গেলে খড়গপুরের দিকে চলে যাবে। খড়গপুরের একদম সামনেই আমরা এই সার্ভিস লেনটা ধরবো। NH16 আমরা ছেড়ে দেবো, এবার এই সার্ভিস লেনটা আমরা ধরবো। যাই, ডান দিক নেব। উপর দিয়ে NH16 চলে গেল, আমরা তার নিচ দিয়ে চলে যাচ্ছি। এবার আমরা বাঁ দিকে নেব। এই বাঁ দিক নিয়ে নিলাম। বাঁ দিক নিয়ে এবার সোজা যাব। এই রাস্তাটা সরু রাস্তা, কোনো ডিভাইডার নেই। চলো এবার এই রাস্তাটা নতুন রাস্তাতে আমরা ঢুকলাম। এখান থেকে আমাদের গন্তব্যের দূরত্ব 107 কিলোমিটার। রাস্তাটা বেশ দারুণ। আমার ডান সাইডে ক্ষেত এরকম রয়েছে, আর এখানে কারখানা রয়েছে একটা। মামা কেমন লাগছে? ভালো, ঠান্ডা 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 ওয়েদার। একটা নদী আসছে আমাদের রাস্তার একদম ডান সাইডে কংসাবতী নদী রয়েছে। তো এখানেও অনেক টুরিস্ট স্পট রয়েছে, যেমন কংসাবতী ড্যাম রয়েছে, তারপর আরো অনেক জায়গা রয়েছে, পিকনিক করতে আসে লোকেরা। তো রাস্তাটা এরকম কিছুটা সরু। রাস্তাটা দেখ, আরে বাহ, রাস্তা দারুণ। রাস্তায় সাইকেল আর মোটর বাইককে একটু ট্যাকেল করে চালাতে হবে। ওই যে দেখছো সাইকেল পুরো রাস্তা গার্ড করে যাচ্ছে। ওয়েলকাম টু অ্যানিকাট স্ট্রাকচার অ্যাক্রস কংসাবতী রিভার, পশ্চিম মেদিনীপুর। ওয়াও। রাইট সাইডে মানে এইদিকে কংসাবতী নদী রয়েছে, গাছের জন্য দেখা যাচ্ছে না। ওই যে ব্রিজ জেটি দেখতে পাচ্ছ তোমরা, ওই দূরে রয়েছে জেটি টেটি। এবার একটা মোড় আসছে, এখানে আমরা রাইট সাইডে যাব মোড়ে। থ্যাঙ্কস ফর ভিজিটিং মেদিনীপুর অ্যানিকাট। মুম্বাই 1948। এখানে এই যে এই মোড়টা চলে এলো, এখানে সিগন্যাল আছে। এখন আমরা রাইট সাইডে যাব। লরিটার পেছনে আমরা দাঁড়িয়ে পড়ি, আমরা রাইট সাইডে যাব। এটা হচ্ছে মোহনপুর এরিয়া। এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে খড়গপুর, দীঘা এই রাস্তা ধরে সোজা চলে যাওয়া যাবে। আর বাঁকুড়া যেতে গেলে আমরা রাইট সাইডে ঘুরবো, এইদিকে ঘুরে গেলাম। এবার এখান দিয়ে আমরা কংসাবতী নদীকে টপকাবো আর কি, ব্রিজে করে। আর এই রাস্তাটার নাম হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 14। এটা দিয়ে আমরা 3 কিলোমিটার আপাতত ট্রাভেল করব। এই যে এই ব্রিজটা চলে এলো, আমরা কংসাবতী রিভারকে ক্রস করছি এখন। এই ব্রিজটা অনেক পুরনো ব্রিজ, তাই এখানে স্লোতে গাড়ি চালাতে হবে তোমাকে। বেশ এই যে এইদিকে কংসাবতী নদী যাচ্ছে। ব্রিজটার নামটা আমি পরে জেনে তোমাকে ভিডিওতে লিখে বলে দেব। এই রাস্তাটা অনেকটাই সরু। এইদিকে রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন চলে গেল। এই যে এখানে রোড ম্যাপ দেওয়া, শালবনী সোজা যেতে হবে। এখানে স্পিড লিমিট 60। রাস্তায় এরকম বাসও চলছে, বাসগুলোকেও একটু খেয়াল করে যেতে হবে। এখন আমরা একটা সিগন্যাল ক্রস করছি, আমরা সোজা যাব এই ক্রসিংটার থেকে। রাস্তায় প্রচুর বাম্পার রয়েছে, রাস্তাটা সরু, জ্যামও হয় এই রাস্তার মধ্যে, সিগন্যালস আছে, ক্রসিং আছে। এই যে ওখানে দেওয়া আছে শালবনী যেতে গেলে সোজা যেতে হবে, আর খড়গপুর আমাদের পেছনে চলে গেল। আমরা শালবনীর দিকে যাচ্ছি এখন এই রাস্তা ধরে। আর এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে আপনি গড়বেতাও পেয়ে যাবেন। গড়বেতা যেখানে গ্র্যান্ড ক্যানিয়ন গনগনিও আছে। চেষ্টা করব দেখানোর এই ট্রিপের মধ্যে যদি সম্ভব হয়। তার মধ্যেও তোমাকে এরা ওভারটেক করবে, তাই এদেরকে জায়গা ছেড়ে দেবে, এদের সাথে পাঙ্গা নিও না। দীঘার বাস এটা। দীঘা যেহেতু পেছন দিকে সোজা চলে গেলে দীঘা, আর এই দিকে চলে গেলে গড়বেতা। এবার আমরা বাঁ দিকে গিয়ে রীনা মন্ডল রোড ধরবো, NH14 কে ছেড়ে দিয়ে। তো আমরা একটা সিগনালে আটকা পড়লাম, আমরা বাঁ দিকে যাব।
আমাদের লেফট সাইডে রীনা মণ্ডল রোড ধরবো। আমাদেরকে এই রীনা মণ্ডল রোড ধরে 1.5 কিলোমিটার, এটা পুরোপুরি সিটির মধ্যে দিয়ে আমরা এখন যাব। এটা হচ্ছে ঐতিহাসিক মিদনাপুর শহর। আমরা এখন মিদনাপুর শহরের মধ্যে দিয়ে যাচ্ছি ড্রাইভ করে। তো মেদিনীপুর থেকে যারা আমার দর্শক বন্ধুরা এই ভিডিওটা দেখছো তাদের সবাইকে ধন্যবাদ। দেখো এরা তিনজন, এরা পুরো রাস্তাঘাট করে যাচ্ছে, বুঝতেও পারছি না ওভারটেক করা যাবে কি যাবে না। পুরো কলকাতার পাড়ার রাস্তার মতো এই মিদনাপুরের রাস্তা। গুগল ম্যাপস এই সিটির মধ্যে অনেক সরু সরু গলি দিয়ে তোমাকে নিয়ে যাবে, তাই দেখে একটু সাবধানে গাড়ি চালিয়ে। এবং বাড়িঘর দিয়ে তোমাদের যেতে হয়, অনেক সরু সংকীর্ণ রাস্তা, পুরো শহরের মাঝখান দিয়ে তোমাকে যেতে হবে। আমরা এই মোড় থেকে সোজা যাব, আমরা এবার হসপিটাল রোড নেবো এখান থেকে। এই যে এইখান দিয়ে ঘুরতে হবে তোমার, এই যে হসপিটাল রোড নিলাম আমরা, সিটির মধ্যে দিয়েই যাচ্ছি আমরা। এখানে এসে এই ফ্লাইওভারটা নিতে হবে, ফ্লাইওভারটা দিয়ে সোজা যেতে হবে। ওই শহরকে পেরিয়ে আমরা এইরকম একটু জঙ্গলা এলাকায় এসছি। ওই রাস্তাটা যে রাস্তা ছিল মানে হরিবেল রোড, অনেক ধৈর্য নিয়ে চালাতে হবে। এখান থেকে রাস্তাটার বিউটি অন্য লেভেলের হয়ে গেল, রাস্তাটা ওয়াইডও হয়ে গেল, অনেক মজা আসছে এখানে রাস্তাটায়। হচ্ছে পুরুলিয়া মেদিনীপুর থেকে, মানে এই রাস্তা দিয়ে তোমরা গেলে পুরুলিয়া চলে যেতে পারবে। ওয়াও বিউটিফুল রোড। এদিকে ধান ক্ষেতটা জাস্ট দেখো, অসাম। রাস্তাটা দেখো জাস্ট বিউটিফুল। আমি ক্যামেরা কখন বন্ধ করব বুঝতে পারছি না। পুরো রাস্তাটা অসাধারণ গাছপালা দিয়ে বিউটিতে পুরো ভরা, পুরো মন ফিদা হয়ে গেল। সাথে আমি ঝাড়খণ্ডের রাস্তাগুলোর মিল পাচ্ছি, নেতারহাট যাওয়ার রাস্তাটাকে খুব মিস করছি এই রাস্তাটা দেখে। তাই এখনো অবধি যারা আমার নেতারহাটের ব্লগটা দেখোনি, রোড ট্রিপ আর নেতারহাট সাইট সিন, ডেসক্রিপশন বক্সে আর আই বাটন লিঙ্ক দেওয়া থাকবে, কিংবা তোমরা আমার চ্যানেলে গিয়ে ওই ভিডিওটা চেক করতে পারো। ভিডিওটা দেখে একটু রিভিউ দিয়ে দিও কেমন লাগলো কমেন্ট বক্সে। তোমাদের রিভিউ দেখেই আমি আমার ব্লগ এক্সপিরিয়েন্সটাকে আরো ইমপ্রুভ দেবো। গাড়ি দাঁড় করিয়েছি এখানে, জাস্ট ভিউটা দেখো কি অসাম। একটু মোটর বাইক আর সাইকেলদেরকে ধ্যান রেখে চালাতে হবে, যখন তখন মাঝ রাস্তায় চলে আসছে। আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি ওটার নাম হচ্ছে ধেরুয়া মেদিনীপুর রোড। এই রাস্তায় পেট্রোল পাম্পও রয়েছে। এটা অ্যাকচুয়ালি একটা স্টেট হাইওয়ে। এই লরিটা পুরো রাস্তা জুড়ে যাচ্ছে, ওকে দেখাও যাচ্ছে না আগে কি আসছে, আর ওভারটেকও করা যাচ্ছে না। তো এই জায়গাটা বেসিক্যালি জঙ্গলমহল এলাকা। আমরা এখন যেই রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা কিন্তু এলিফ্যান্ট করিডোর। আমরা এসছি কংসাবতী নদীর ব্রিজে, আর আবার কংসাবতী নদীকে ক্রস করছি। এই যে কংসাবতী নদী, ইন মাই রাইট সাইড কংসাবতী নদী চলে যাচ্ছে ওইখানে, একদম স্টেট হাইওয়ে 5 এর ধারে কংসাবতী নদী।
এই যে আসছে কুমোর পাড়ার গরুর গাড়ি। এখানে আগে কবিতায় কলসি ছিল, এখানে খড় আছে। বইতা রাস্তাটার এইখানে প্রচুর গর্ত, রাস্তা বিশাল বড় বড় গর্ত। আরেকটা গর্ত আসছে। ইমিডিয়েট রাস্তা ঠিক করা দরকার। SH5 স্টেট হাইওয়ে 5। হ্যাঁ, তাহলে অবশ্যই এই রাস্তা ঠিক করে দেবেন। আরে বাবারে, বিশাল বড় বড় গর্ত এই রাস্তার মধ্যে। আমাদেরকে ডান দিকে দেখতে হবে, এখান থেকে সোজা গিয়ে এই আসছে সেই মোড়টা। রাস্তা এখানে সংকীর্ণ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। কি সরু রাস্তা, আবার সামনে একটা লরি যাচ্ছে। পুরো নেতারহাট ফিলিং আসছে এই রাস্তাটা। এবার আমরা ডান দিকে যাব, ওই লরিটাও ডান দিকেই যাবে। এবার বড় রাস্তায় চলে এলাম একটা, এটাও স্টেট হাইওয়ে 5ই বলছে। এই রাস্তাটা সোজা চিল্কিগড় গিদনি চলে যাচ্ছে। এই রাস্তারই আমরা সোজা যাব, এবার বাদিক ঘুরবো। আমরা বাদিকে টার্ন নেব। এই আমরা বাদিক টার্ন নিয়ে নিলাম। এখনের এই রাস্তাটা এত লং ড্রাইভের ধকলটা পুরো ভুলিয়ে দিল। এই রাস্তা দারুণ রাস্তা, বেশ মাঝখানে ছোট ছোট গ্রাম আসছে, স্কুল আসছে, আবার শালবন আসছে। হ্যাঁ তাই তো। গেট আসছে, এটা কিসের গেট? হ্যাঁ, আমরা এখন বেলপাহাড়ি এলাকায় চলে এসেছি। আমরা এখন বাঁ দিকে ঘুরবো কি চিচিদ্রা রোডে। আমরা লেফট টার্ন নিলাম। আমরা এই রাস্তা থেকে ডান দিক যাব। নেক্সট রাইট টু স্টেট হাইওয়ে 5। আলোটার কি অবস্থা হয়েছে দেখো, পুরো বেঁকে গেছে। किसी ने ठोक दिया होगा शायद। हम दाएं तरफ जाने वाले हैं, हॉर्न दीजिए कृपया। ठीक है। আমরা যাচ্ছি কাঁকড়াঝোরের রাস্তা দিয়ে। কাঁকড়াঝোর এই জায়গাটার নাম। কাঁকড়াঝোর গ্রাম পেরোচ্ছি আমরা। এই বাবা, জঙ্গল শেষ হয়ে গেল। আরো আছে একটা গ্যাপ।
এখানে পুরো সন্ধে নেমে গেছে, এখন বাজে কটা, দুপুর 1:46 ডিসেম্বর। বাবা বাবা, হ্যাঁ এটা ঢুকে গেলে আবার কালকে সকালে টাইম বলে দিচ্ছিস না। জঙ্গল কেমন লাগছে? খুব ভালো লাগছে জঙ্গলটা জঙ্গল। নেমে যদি ভেতরে ঢুকে দেখা যেত তাহলে বোঝা যেত জঙ্গলটা কেমন। জঙ্গলটাও দেখে ভালোই বেশ ভালো ঘন। ঘন আছে। হ্যাঁ, সূর্যের আলো কিন্তু অল্প অল্প ঢুকছে। আর এত লম্বা লম্বা সুন্দর সেই রাস্তা, জঙ্গলে আসছে জঙ্গলে সেই শালুগাড়ার রাস্তাটার কথা মনে পড়ে যাচ্ছে। এত সুন্দর রাস্তা, মনে হচ্ছে নেমে একটু গুটি গুটি পায়ে জঙ্গলের ভেতর যদি যেতে পারতাম, তাহলে দুটো জন্তু জানোয়ারের সঙ্গে যদি দেখা হতো, তাহলে এখানে হাতি আছে, হাতি। হাতির সঙ্গে একটু দেখা হতো, তাহলে জঙ্গল দিয়ে যাওয়াটা সার্থক হতো। গাড়ি করে বেরিয়ে যাচ্ছি, জঙ্গলটা পাশ দিয়ে দিয়ে আমাদের সঙ্গে সঙ্গে চলেছে। ওরে না, রাস্তাটা কি বিউটিফুল। অসাধারণ অসাধারণ বাবা কেমন লাগছে এখানে? অসাধারণ লাগে, সত্যি দারুণ। জীবনটা সার্থক হয়ে গেল এই রাস্তায় গাড়ি চালিয়ে। ওয়াও, কি সুন্দর দেখ। আমাদের বেঙ্গলেই কত কিছু রয়েছে, আমাদের বাঁকুড়াতেই কত কিছু রয়েছে। আমরা ঝাড়গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, 89 পুরুলিয়া 89, মানবাজার 48, ঝিলিমিলি 15 কিলোমিটার। আমরা ঝিলিমিলিতে যাচ্ছি, এখানে কত দাম? 16। দিয়ে কিন্তু আমরা পুরো ঢিবির মধ্যে দিয়ে এরকম ভাবে উঠছি আমরা রাস্তাটা। আরে না এই যে আরেকটা ফরেস্ট দিয়ে যাচ্ছি আমরা। ওয়েস্ট বেঙ্গল, ঝাড়গ্রাম জিন্দাবাদ। এই যে পাহাড়ের মতো বাদিকে রয়েছে, পাহাড়ের উপরে গাছগুলো রয়েছে, এটা ঢিবি টাইপের হবে। না একটা লোক আর আমরা ঝিলিমিলি রোড ধরবো, ঝিলিমিলি রোড। লাঞ্চ হয়ে গেছে। এই যে এই রাইডটা নিতে হবে আমাদেরকে, ঝিলিমিলি রোড। এই যে ঝিলিমিলি রেঞ্জ অফিস, ঝিলিমিলি রেঞ্জ অফিস। এই ঝিলিমিলি রোড ধরে ফেললাম আমরা। ঝিলিমিলি বাদিক নেব এবার, ঝিলিমিলি হাই স্কুল বাদিকে নেব আমরা, হাই স্কুল। চলো চলো বাদিক নাও। আরে পাহাড় গুলো আছে। ভাজুক দিলে লেবু খেয়ে এই 500 এসে গেছে আমাদের রিসর্ট, রিমিল ইকো ট্যুরিজম। আজকের দিনে আমাদের আস্তানা রিমিল ট্যুরিজম। ট্যুরিজমের রাস্তায় ঢুকে পড়লাম। এই যে গেট, ঢুকে পড়েছি। ওদিকেও জায়গা নেই, এখানেও জায়গা আছে। We reached successfully in our destination. আমরা এসে গেছি রিমিল রিসর্টে। এখান দিয়ে আমরা এন্ট্রি নিলাম। এদিকে রেস্টুরেন্ট, এটা কার পার্কিং, এদিকে সব ট্রি হাউস রুমস রয়েছে। আমাদের গাড়ি দাঁড়িয়ে গেছে, দেখি রিসেপশনে যাই কথা বলি। এর পরের পর্বে আমি তোমাদের সাথে শেয়ার করব সুতান ফরেস্ট, ঝিলিমিলির একটি বিখ্যাত ড্যাম যেটার নাম হচ্ছে তালবেরিয়া ড্যাম। শেয়ার করব তোমাদের সাথে রিমিল রিসর্টে নাইট স্টের অভিজ্ঞতা, তার সাথে ঝিলিমিলির আরও অনেক খুঁটিনাটি তথ্য। তাই ভিডিও দেখতে হলে চ্যানেলে থাকো আর স্টে টিউন উইথ এক্সপ্লোরিং ট্রাভেলার। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা অবশ্যই অন করবেন যাতে কোনো নোটিফিকেশন মিস না হয়।